বলছি না বাবা ওঠো, আমি এসেছি বাবা, আস্তে আস্তে বাবা ওঠো বাবা। ব্যারাকপুর ফিশারিঘাট এলাকায় 81 নম্বর রুটের বাস ঘোরানোর সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় এক বাসিন্দা 70 ঊর্ধ্ব সুশীল সিং। তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সেখানে মৃত্যু হয় বৃদ্ধের মৃতদেহ ব্যারাকপুর ফিশারি গেটে তার বাড়িতে নিয়ে আসা হলে শুক্রবার এলাকার মানুষ থেকে একাধিক অভিযোগে সোচ্চার হন। তাদের বক্তব্য, এলাকায় জনবসতি থাকলেও বেপরোয়াভাবে বাসগুলি ঘোরানো হয়। সেখান থেকে শুধুমাত্র চালকই থাকেন না, বাসে থাকে না কোনো সহকারী চালক, যে কারণে এমন ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে। এর পাশাপাশি এলাকাতে রয়েছে একটি সরকারি এবং একটি বেসরকারি স্কুল, যার ফলে রাস্তার দুদিকে বাস দাঁড়িয়ে থাকায় সমস্যা হয় এলাকার মানুষের যাতায়াতের পক্ষে। অপরদিকে অভিযোগটি সম্পূর্ণ সঠিক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং। একটা হচ্ছে এর বাস স্ট্যান্ডের একটা জায়গা খুঁজতে হবে, একদম সেইটা যেমন আমরা পৌরসভার লেভেল থেকে আমরা চেষ্টা করছি এলাকাবাসীর যা কিছু অভাব অভিযোগ তো পৌরসভাকে জানাবে, বিং এ কাউন্সিলর বা আমরা সবাই আছি, আমরা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছি প্রত্যেকে আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের বক্তব্য এলাকাবাসী প্রবলেম সলভ করার জন্য যেমন আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক সেইভাবে যারা বাস মালিকরা আছে তাদেরও দায়িত্ব নিতে হবে। সরি টু সে, তারা কিন্তু কোনোদিনও নজর দেয় না এদিকে। কোনো রকম ওদের একটাই টার্গেট, কে বললো, কে হলো, কার কি ঘটনা ঘটলো, এর কোনো গুরুত্ব দেয় না। কালকে যে ঘটনা ঘটেছে, এত বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার মনে হয় না কি যারা সিন্ডিকেটের বাস মালিক তাদের বিরাট কিছু দরদ বা বিরাট কিছু দুঃখ হয়েছে। একটা ফর্মাল বলছে, কোন রকম একটা আলোচনা ক্ষেত্রে বলছে, আমিও ছিলাম কি এই যে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে, ডিএম এ টাকা দিয়ে দেবে। এটা ইন্স্যুরেন্স কোম্পানি ডিএম কি দেবে সেটা পরের কথা, কিন্তু একটা গরিব মানুষ যার উপর একটা সংসার 5-6 জন পরিবার নির্ভর করছে, সে একদিকে সকালবেলা মুরগির দোকান, দিনের বেলা রাজমিস্ত্রি কাজ করে নিজের সংসারটা চালায়। সেই যদি এরকম যদি হয়ে যায়, একটা জীবন গেল, তার সঙ্গে সঙ্গে আরো জড়িয়ে আছে আরো 4টে জীবন। এই জায়গাটা আমি এখানে এত বাস, এই জায়গা থেকে এত বাস বা স্কুল বাস থাকার ফলে এবং মানুষ লোকালিটি অনেক বেড়ে গেছে এবং এত গিঞ্জিমি এবং হচ্ছে কি যারা বাস ড্রাইভার বা তারা ড্রাইভার হোক সুইচ হোক, তারা বাসটাকে এখানে রানিংয়ে ঘোরায় বা করে। এটা সেভারেল টাইম আমরা বলেছি, কিন্তু ওনারা শোনে না। একদিন শুনলো আবার যে কে সেই। এর ফলে তো দুর্ঘটনা আজকে এটা একটা হলো, আবার যে কিছু না হবে না এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। কেন বাচ্চা, স্কুলের বাচ্চা আছে, আমাদের প্রতিবাদ আছে। কালকে আমরা সিন্ডিকেটে গেছিলাম, এর প্রতিবাদ আছে যে আপনারা এত বাস রাখবেন না এই রাস্তায়। কারণ হচ্ছে যে কটা দরকার 3-4টে বাস রাখুন ইয়েতে রাস্তার মধ্যে, বাদবাকিটা আবার এসে যেগুলো চলে যাবে আবার আসুক, এইটা আমার দাবি আছে। আর এখানে একটা সিভিক পুলিশ বা কেউ থাকুক যেটা এটা মেনটেন। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।